আসসালামু আলাইকুম। অনেক প্রবাসী ভাইরা প্রশ্ন করতেছে, আমার কফিল মারা গেছে, আমি কিভাবে এখন কাফেলা হব। এই প্রশ্নগুলি অনেক প্রবাসী ভাইরা করতেছে। কারণ সৌদি আরব যারা, কারণ দেখা যায় কি যাদের কফিল মারা যায়, কারণ কেউ আমেল মঞ্জিল আছে, হাউস ড্রাইভার আছে, কোম্পানির লোক আছে, এবং কি মুআসসাসার বিশাল লোক আছে যারা বাহিরে কাজ করে, তাদের কফিল মারা গেলে কি করবে। কিন্তু দুজি আপনি মুআসসাসাতে ফ্রি ভিসায় কাজ করেন, আপনার দুজি কফিল মারা যায় 5 মাস 6 মাস আপনার আকামা আছে, আপনি আকামা সত্ত্বে অন্য জায়গায় কাফেলা হইতে পারবেন কিনা, আপনার দায়িত্ব কে নিবে। আপনার কফিল দুজি মারা যায়, আপনার কফিল মারা গেলে দেখা যায় কি আপনার মুআসসাসাটা অনেক সময় বন্ধ হয়ে যায়। আর আপনার কফিল মারা গেলে আপনার কফিলের যে কার্যকলাপ যা আছে সব কিছু স্থগিত করে দেয় সরকার থেকে, মানে তার যতগুলা সিস্টেম আছে সিস্টেম বন্ধ হয়ে যায়। আর এই সিস্টেম আপনার এই কোম্পানির যে আপনি মুআসসাসার দায়িত্ব কে নিতে পারবে। তার যদি ছেলে থাকে তাহলে তার ফ্যামিলি থাকে, তার ফ্যামিলিগুলা মুআসসাসার দায়িত্ব নিতে পারবে। দুজি না নে আপনারা কাফেলা কিভাবে হবেন। তাহলে আপনার আকামা এক্সপায়ার হয়ে গেলে আপনারা যে কোনো জায়গায় কাফেলা হয়ে যেতে পারবেন। আকামা এক্সপায়ার না হওয়া পর্যন্ত আপনারা কাফেলা হতে পারবেন না, অন্য জায়গায় আকামা বানাইতে পারবেন না, কারণ আপনার কফিল দুজি মারা যায়। এই ক্ষেত্রে আবার যারা ড্রাইভার আছে, গাড়ি চালায়, হাউস ড্রাইভার, তাদের ক্ষেত্রেও একই সিস্টেম। দুজি আপনার কফিল দুজি মারা যায় তাহলে তার যে ছেলে সন্তান আছে তারা দুজি দায়িত্ব নেয়, বলে আপনাকে কাফেলা করে নিবে, ট্রান্সফার করে নাম চেঞ্জ করে, তাহলে করতে পারবে। আর না হয় করতে পারবে না। অন্য জায়গায় কাফেলা হতে হলে আপনার আকামা এক্সপায়ার হলে আপনি হতে পারবেন। আর দুজি আপনার কফিল মারা গেছে, আপনি কাজ করতেছেন, দেখা যায় কি ছেলেরা আছে, আপনি কাজ করতেছেন বেতন দেয় না, আপনি মক্তবা মেলে যায় কমপ্লেন দিবেন, মক্তবা মেল আপনাকে সব কিছু ব্যবস্থা করে দিবে, হয় তার বেতন উদ্ধার করে দিবে, আপনার কফিলের সন্তানকে ডাকাবে, না হয় আপনাকে কাফেলা দিয়ে দিবে ট্রান্সফার করার জন্য, আপনাকে সব সুযোগ সুবিধা আপনাকে দিয়ে দিবে। আর যারা কোম্পানিতে আছেন, কোম্পানির চাকরি যারা করেন, তারা দেখা যায় কি আপনার কোম্পানি বন্ধ হয়ে গেলে কিন্তু কোম্পানির দায়িত্বে লোক থাকে, কোম্পানি অবশ্যই ট্রান্সফার হয়ে যায়, কারণ টেনশনে কোনো কিছু নাই। কোম্পানির যদি মালিক মারা যায় তাহলে কোম্পানির যে কোনো হয়তো তার ছেলে যে কোনো একজন দায়িত্ব নেয়, কারণ কোম্পানিটা চালু রাখে। কারণ কোম্পানির ক্ষেত্রে এই জিনিসটা কম হয়, কারণ যারা মুআসসাসা আছে, দেখা যায় কি হাউস ড্রাইভার আছে, আমেল মঞ্জিল যারা আছে, তাদের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি হয়। দেখা যায় কি যদি মালিক কফিল মারা যায় তাহলে দেখা যায় কি মালিকের পোলাপানে বেতন দিতে চায় না, মালিকের যে লোকজন আছে তাদের দায়িত্ব যারা আছে দেখা যায় কি অনেক সময় বেতন দেয় না, কাজ করা কিন্তু আপনার আকামা বানায় না, আপনি দেশে যাইতে পারেন না, এরম যাই ঝামেলা অনেক পরে। কিন্তু এই সুবিধার্থে, কারণ আপনারা যে কোনো জায়গায় যায় মক্তবা মেলে কমপ্লেন দিবেন, মক্তবা মেল আপনাকে অন্য জায়গায় কাফেলা হওয়ার সুযোগ করে দিবে, ছাড়পত্র দিয়ে দিবে। কারণ আপনার মালিক দিলেও না দিলেও, কারণ আপনাকে ছাড়পত্র দিয়ে দিবে মক্তবা মেল। কারণ যেহেতু আপনার কফিল মারা গেছে, সিস্টেম কারণ সব বন্ধ হয়ে যায়। কারণ একটা লোক মারা গেলে আপনার মালিক কফিল, কারণ তাদের যে যত সিস্টেম আছে সব কিছু কিন্তু বন্ধ হয়ে যায়, কারণ এতিম হয়ে যায়, কারণ এই মুআসসাসাটা, কারণ সব কিছু কার্যকলাপ বন্ধ হয়ে যায়। তো অবশ্যই আপনারা যারা ভিডিওটা দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন, সকলে জানার জন্য। সকলেই ভালো থাকবেন।